ফুটবল বিশ্বে সবচেয়ে আনলাকি প্লেয়ার যদি কেউ থাকে সেটা হলো নেইমার। আর হতভাগের প্লেয়ারের নাম হলো নেইমার। একটা সময় ছিল যে সবচাইতে টপ 3 জনের মধ্যে ছিল নেইমার, মেসি, রোনালদো, তারপরে ছিল নেইমার। কিন্তু সে 2014 সাল থেকে ইনজুরির কারণে তখন আর তার ক্যারিয়ারটা তেমন হয় নাই। যখন সে মাঠে ফিরে আসে তখনই সে ইনজুরিতে পড়ে, বারবার ইনজুরিতে পড়ে। ইনজুরির কারণে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেছে। যখন এই মাঠে ফিরে আসে দীর্ঘ সময় ইনজুরি পড়ে 1 বছর 6 মাস এরকম লং টাইম জন্য ইনজুরিতে পড়ে যায় নেইমার। যদি একশো সময় আছিল যখন ব্যালন ড'রের জন্য অন্যতম দাবিদার ছিল নেইমার, 3 জনের মধ্যে একজন ছিল নেইমার। কিন্তু যখন তার ইনজুরি, তখন সেই ইনজুরির কারণে আর তখন তার ক্যারিয়ারটা এত ভালো করতে পারেনি। কিছুদিন আগে আবার ইনজুরি পড়ছে, 2 ম্যাচ খেলার পরে আবার ইনজুরি পড়ছে। মানে তার ইনজুরি যেন তার পিছুই ছাড়ছে না, ইনজুরি বারবার তারে ধরে রাখে। আপনি আর্জেন্টিনার সাপোর্টার হন, ব্রাজিলের সাপোর্টার হন, যে কোনো দলের সাপোর্টার হইতে পারেন, কিন্তু নেইমারের জন্য আপনার আফসোস লাগবেই। কারণ নেইমার এমন একটা প্লেয়ার ছিল যার খেলা আর ড্রিবলিং দেখতে সবারই ভালো লাগতো, কিন্তু ইনজুরির জন্য সে আর তেমনভাবে করতে পারে নাই। যদি ইনজুরি না পড়তো তার ক্যারিয়ারটা আরও সুন্দর হইতো। যখন মেসি, রোনালদো সবার সাথে নেইমারের তুলনা হইতো তখন একটু ভালো লাগতো। সারা বিশ্বে যদি কোনো আনলাকি প্লেয়ার থাকে সেটা হলো নেইমার। আমি জানি না তার থেকে আর বড় আনলাকি প্লেয়ার আছে কিনা। যখন সে মাঠে গেলে তখন সব কিছুই ভুলাই দেয়। ফুটবলের আরেক সৌন্দর্য নাম হলো নেইমার। আপনি মনে করেন হইতে পারেন আর্জেন্টিনার সাপোর্টার, হইতে পারেন অন্য দলের সাপোর্টার, যে কোনো দলের সাপোর্টার, কিন্তু নেইমারের চয়েস না করার কোনো অপশন নাই। তার খেলা আপনাকে মুগ্ধ করবেই, আপনি ওই নিয়ে কোনো দ্বিধাবোধ নাই। তো নেইমারের ক্যারিয়ারটা সব থেকে আনলাকি। নেইমারের কপালটাই ভালো না আসলো। তা নাহলে একটা প্লেয়ার কতবার ইনজুরিতে পড়তে পারে, যখনই মাঠে আসে তখনই ইনজুরি। নেইমারের জন্য শুভকামনা রইল, আশা করি খুব দ্রুত আবার মাঠে চলে আসবে। তার জন্য খুব কষ্ট হয় আসলে, এইভাবে একটা কেরিয়ার বাজে ফর্মে তার একবার ঠিক না। তার প্রমাণ আছে, কিন্তু ইনজুরি তাকে ঘিরে ধরেছে। 2014 সাল থেকে সেই ইনজুরিতে বিশ্বকাপ কলম্বিয়ার সাথে, তারপরের থেকে আর তেমনভাবে মিলে করতে পারেনি। বেড লাক। তার জন্য শুভকামনা রইল, সে আবার ফিরে আসুক।